শুভ জন্মাষ্টমী সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। সো নতুন একটি ফ্যামিলি ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমাদের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব। সো প্রতি বছরই আমরা আসলে একটু একটু করে করার চেষ্টা করি। সো এই বছরটা একটু ছোট করে। শুভ জন্মাষ্টমী সবাইকে। এই বছর একটু ভিন্ন রকম বলতে হচ্ছে, প্রথম আমাদের যেহেতু গোপুসোনা আসছে, তো চেষ্টা করতেছি কিছু একটা তৈরি করে দেওয়ার, যেমন গোপাল যেটা পছন্দ সব থেকে বেশি, তালের বড়া, মালপোয়া, ক্ষীর, তো এসবগুলো করারই চেষ্টা করতেছি। একটু আমি কখনো নিজে হাতে কখনো ভোগ দেই নাই, তো আজকে প্রথম নিজে হাতে সব কিছু বানাচ্ছি। একটু টেনশনই হচ্ছে সব কিছু নিয়ে, দেখা যাক কি হয়। এখন বিভিন্ন জেলায়, স্পেশালি আমাদের নোয়াখালী জেলাতে প্রচুর পরিমাণ জলবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষগুলো আসলে ঘরবন্দি হয়ে আছে। সো আজকের একটা দিন সৃষ্টিকর্তার কাছে আকুল প্রার্থনা করি আমাদের এই পরিস্থিতির জন্য দ্রুত মঙ্গল কামনা হয়ে দ্রুত যেন পরিত্রাণ পাই। আর আপনারা যে যে প্রান্তে আছেন, আপনারা নিজের সাধ্যমতো বন্যার্থদের সাহায্যে এগিয়ে আসেন। আশা করি এটা একটা মানসিক শান্তি, আপনারা মানসিকতার দিক থেকে অনেকটুকু সমৃদ্ধশালী হতে পারবেন। কেমন আছেন? আজকে জন্মাষ্টমী করা হচ্ছে। সকালবেলায় প্রাতঃস্নান সেরে ঠাকুর ঘরে প্রবেশ করেই ঠাকুরের পূজা অর্চনা কমপ্লিট করে তারপরে সিংহাসন সাজানোর কাজ স্টার্ট করব। এর মাঝখানে সকল রকম ফুল এবং দ্রব্যাদি পারচেস করা শেষ হয়ে গেছে। সো গোপুসোনা ভগবান সবাইকে ফুল তুলসী দিয়ে সেবা অর্চনা করে সন্ধ্যা 8টা থেকে 8:30টার মধ্যে আমরা জন্মাষ্টমী যে অভিষেক অনুষ্ঠান সেটি সম্পন্ন করব। এইদিকে আমাদের জন্মাষ্টমীর মোটামুটি সব রকম বাজার, সাধ্যমতো যতটুকু পারছে ততটুকু বাজার আমরা কমপ্লিট করে ফেলছি। গাঁদা ফুল আছে, এখানে 3 কালারের গোলাপ আছে, হলুদ, লাল, পিঙ্ক কালার। এখানে কিছু অর্কিড ফুল আছে 3 কালারের, রজনীগন্ধা আছে, কিছু অর্কিডিজম আছে। তো এইভাবে করে আসলে সাজানোর চেষ্টা করতেছি। এটা গোপু আর রাধা মাধবের হচ্ছে মালা, অভিষেকের পর পরানো হবে। এখানে অনেক রকম ফল আছে। সো এই ফলগুলো থেকে 5 রকম ফল দিয়ে হচ্ছে আমরা জুস করব। আর জুস নিব হচ্ছে এই গ্লাস 1 টাইম গ্লাসগুলোতে। এটা দিয়ে হচ্ছে ভগবানকে স্নান করানো হবে। এখানে নারিকেল আছে, এইখানে গোপুসোনার খেলনা আছে। এই দুইটা এইটা একটা খেলনা, এইটা একটা খেলনা। এটা গোপুসোনার জন্য কিনা হয়েছে গতকালকে। এখানে ঘি আছে, এখানে তেল আছে, এখানে কলা আছে, আর এখানে হচ্ছে গোপুর জন্য চকলেট। এখানে আমি নিছি কালোজাম নিছি, তারপর হচ্ছে গুড়ের কাঁচাগোল্লা নিছি, বালুশাই নিছি। এখানে আছে হচ্ছে আখ, এখানে ছানা সন্দেশ আছে, একটা দুধ আছে যেটা দিয়ে হচ্ছে গোপুকে স্নান করানো হবে। আর এখানে রান্নাঘরে মোটামুটি গোপালের জন্য বিভিন্ন উপকরণ তৈরি হচ্ছে। তালের বড়া হয়ে গেছে, এখন এখানে মালপোয়া করতেছি, তারপরে লুচি সুজি করব। সুজি হয়ে গেছে আর শুধু লুচিটা বাকি আছে। আর বাকি ফার্স্ট টাইম তোমার? ফার্স্ট টাইম, সবকিছুই ভগবানের জন্য আর কি, ফার্স্ট টাইম আর কি। এখানে একটু ক্ষীর করা হয়েছে। আমাদের সিংহাসনটি সাজানোর জন্য মোটামুটি একটা ভালো মানের ফুলের সেটআপ আমরা পারচেস করেছিলাম বাজার থেকে, কিন্তু মাথায় আসলে আইডিয়াটা আসছিল না কিভাবে সিংহাসনটি সাজাবো। জন্মাষ্টমী উৎসবে অনেক কিছু করার প্ল্যান ছিল, তবে শেষমেশ একটা বেসিক ভাবে সিংহাসনটি সাজালাম। গাঁদা ফুল, বিভিন্ন রকম অর্কিডিজম, গোলাপ ছিল, আর তার সাথে হচ্ছে বিভিন্ন রকম সাদা কিছু ফ্লাওয়ারের লিফ ছিল। সবকিছু মিলে আজকের এই সিংহাসনটি আমরা সাজাচ্ছি। মোটামুটি সকল কিছুর জোগাড় হয়ে গেছে। এদিকে সিংহাসনেরও অলরেডি গোছানো কমপ্লিট, ফুল দিয়ে অলরেডি সাজাইছি। তারপরে অভিষেকের যে পাত্র সেটা প্রস্তুত আছে, বৃন্দাজিকে ঘরে নিয়ে আসছি। এদিকে পঞ্চামৃত স্নানের সকল কিছু তৈরি আছে, অভিষেকের সকল কিছু তৈরি আছে, ভোগের সব কিছু তৈরি আছে। সো তিনা রেডি হয়ে আসলেই হচ্ছে আমরা অভিষেক অনুষ্ঠানটা শুরু করব। এখানে পঞ্চামৃত স্নানের সকল কিছু তৈরি আছে। এখানে হচ্ছে
আঙ্কুর ফল, তার সাথে হচ্ছে কিশমিশের মালা। এটা হচ্ছে স্নানের পূর্ব মুহূর্তে পড়াবো। এখানে হচ্ছে 5 রকম ফলের জুস আছে। এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে দই, মধু, ঘি, তারপরে এটা হচ্ছে হলুদের জল, আর এটা হচ্ছে মিষ্টি জল। পুষ্প অভিষেকের ফুলগুলো পাপড়ি ছিঁড়ে মোটামুটি রেডি করা আছে। জন্মাষ্টমী মেনলি হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে হয়। সো এইবার হচ্ছে 2 দিন, আজকের 26 তারিখ, আগামীকাল 27 তারিখ, 2 দিন হচ্ছে এই জন্মাষ্টমী উৎসবটি হবে। তো আমরা আজকে 26 তারিখে করছি। তো নিয়মটি হচ্ছে সারাদিন আমরা নির্জল উপবাস থেকে রাতের বেলা ভগবানের বিগ্রহের ছোট বিগ্রহ গোপালকে স্নান করিয়ে, সেটিকে নতুন স্নান করিয়ে নতুন ড্রেসে শোভিত করে পুষ্পাভিষেক করে তারপরে তার সিংহাসনে তাকে বসাতে হবে। বসিয়ে তারপরে ভোগ নিবেদন করে পূজা অর্চনা করে তারপর সেই প্রসাদ আমরা গ্রহণ করতে পারবো। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। ভগবত পুরাণ সহ একাধিক পুরাণে শ্রীকৃষ্ণের জন্মের কাহিনী উল্লেখ পাওয়া যায়। অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের মধ্যরাতে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ ছিলেন দেবকী ও বাসুদেবের সন্তান এবং হিন্দু ধর্মাবলম্বীরা তার জন্মদিন জন্মাষ্টমী হিসেবে পালন করে। শ্রীকৃষ্ণের জন্মের সময় চারিদিকে অরাজকতা, নিপীড়ন, অত্যাচারের চরম পর্যায়ে ছিল। সেই সময় মানুষের স্বাধীনতা বলতে কিছুই ছিল না, সর্বত্র ছিল অশুভ শক্তির বিস্তার। শ্রীকৃষ্ণের মামা কংস ছিলেন তার জীবনের সবচেয়ে বড় শত্রু। মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে সেই রাতে তার বাবা বাসুদেব তাকে যমুনা নদী পার করে গোকুলের পালক পিতামাতা যশোদা এবং নন্দনের কাছে রেখে আসেন। যুগ যুগ ধরে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উৎসব কিভাবে পালিত হচ্ছে সেই বর্ণনাটুকু আপনাদেরকে দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই উৎসবে প্রকৃতপক্ষে নির্জল উপবাস থাকাটাই সবচেয়ে শ্রেয়। নির্জল উপবাস বলতে বোঝাচ্ছে লগ্নের শুরু থেকে সারাটা দিন এক ফোঁটা জলও না পান করে আপনারা এই দিন নির্জল উপবাস করবেন। উপবাস করে মনে মনে সংকল্প করতে হবে যে শ্রীকৃষ্ণের কাছে আজকে নির্মিত সকল দ্রব্যাদি এবং পূজা অর্চনার সকল মনোবাসনা যেন শুধুই কৃষ্ণের জন্য সেবিত হয়। অভিষেকে অবশ্যই সকল রকম দ্রব্যাদি যা আপনারা পঞ্চামৃত স্নানের জন্য তৈরি করবেন সেটি দিয়ে ভগবানকে খুব সুন্দর করে আপনারা অভিষেক করতে পারেন। পুরো অভিষেক অনুষ্ঠানে এই পুষ্প অভিষেকটা সবচেয়ে বেশি মাধুর্যপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপালকে আপনারা পঞ্চামৃত স্নান করে পুষ্প অভিষেক করে তারপরে সিংহাসনে স্থাপন করতে পারেন। অভিষেক অনুষ্ঠান শেষ, তো এখন ভোগ দিচ্ছে। ভগবানের ভোগের পরে আমরা অনুকল্প প্রসাদ পাবো আজকে। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপালের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে ক্ষীর।
এবং তার সাথে অবশ্যই তাল জাতীয় কিছু আইটেম থাকতে হবে। তো তার জন্য ঘরে সবসময় এই জন্মাষ্টমী উৎসবে ক্ষীর এবং তালের বড়া, তাল দিয়ে বিভিন্ন রকম আইটেম মাস্ট বি থাকা চাই। সো সেটা দিয়ে তিনি অলরেডি ভগবানের গোপালের কাছে ভোগ দিয়ে দিয়েছে। ভোগ শেষ হওয়ার পরে তারপরে আমরা পালন করব। এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের হিন্দু রিচুয়ালের সবটুকু অনুষ্ঠানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি জন্মদিন অনুষ্ঠানে। ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিয়েন। আর অবশ্যই এখনও যদি মিস্টার অ্যান্ড মিসেস ব্লগ ফ্যামিলির মেম্বার না হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো নেক্সট থেকে যখনই আমরা কোনো ব্লগ দিব খুব দ্রুত সেটা নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে।